আমরা কথামৃতে যে পোর্শনটুকু পাঠ করছিলাম, যেখান থেকে পড়ছিলাম, সেটা আগের দিনে ঠাকুর এসেছেন, সবাই ওখানেতে ওরা খুব গান হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে ওই ভক্ত সঙ্গে বসে আছেন, তারপরে এতে ওই নাম কীর্তন হচ্ছে, সকলেই এসে সমবেত হয়েছেন। এখন এবার উপাসনা হলো, ব্রহ্ম উপাসনা, এটা আমরা আলোচনা করেছি আগের দিনে। তারপরেতে কেমন করে ওরা করছেন ব্রাহ্ম ভক্তেরা সমস্যারে, আচার্যের সঙ্গে সঙ্গে যে বলছিলেন ওম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইত্যাদি। বারবার দেখা গেছে এই সনাতন ধর্ম যেহেতু অত্যন্ত প্রাচীন ধর্ম, নানান রকমের একটা সাংস্কৃতিক ঢেউ আসছে আর নানান রকমের একটা অবস্থা তৈরি হচ্ছে। বিশেষ করে শঙ্করাচার্য যখন আবির্ভূত হলেন তার ঠিক আগে আগে বুদ্ধিজম সেটা পুরো দেশটা ছেয়ে গেছিল। তার প্রধান কারণ ছিল তাতে কোনো রকমের যাগযজ্ঞের ব্যবস্থা ছিল না, ফলে সাধারণ লোক খুব খুশি হয়ে ওটা করতে পারত। আর হিন্দু ধর্ম তখন অনেকটা যাগযজ্ঞ ভিত্তিক চলে গেছে, তো কীভাবে করবে, কখন করবে, নানান রকমের, আর সাধারণ মানুষ কে অত যজ্ঞটজ্ঞ তৈরি করবে, করা তো সম্ভব নয়। এবারে ডাইরেক্টলি আমি ভগবানকে ডাকছি, এটা একটা জিনিস, আবার আমি করতে পারছি না, সুতরাং আমার জন্যে আর একজন লোক তিনি করছেন, এটা পুরোহিত সম্প্রদায় গড়ে উঠল। তারা ইন বিটুইন ভগবান এবং ভক্তের মাঝখানেতে ওই জিনিসটা, আমি তোমার হয়ে প্রার্থনা করে দেবো, আমি তোমার হয়ে পুজো করে দেবো, এইটা আবার হলো। এবং তারা আবার নানান রকম সমস্যার সৃষ্টি করতে হলো, যেমন হয়ে যায় মানুষের মানসিকতায়, যে একটু যদি মানে লোকের কাছ থেকে অ্যাটেনশন পায়, একটু সম্মান পায়, মানুষ সহ্য করতে পারে না, অহংকার এসে যায়, এইসব নানা রকম হতে থাকে। তো এই সমস্ত অবস্থা একটা হয়েছিল শঙ্করাচার্যের সময়। ভগবান বুদ্ধ যেহেতু তিনি খুব সহজ সরল ধর্ম প্রচার করছিলেন, দলে দলে লোক সেই দিকে চলে যাচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে রাজা বিম্বিসার ইত্যাদি বিখ্যাত তখনকার রাজারা, যেহেতু বুদ্ধদেব তিনিও আসছেন একটা ক্ষত্রিয় বংশ থেকে, তো তাকেও সাপোর্ট দিয়েছিলেন, রাজার সাপোর্ট এবং তার সরল ধর্ম ব্যবস্থা, ফলে খুব প্রচার পেয়েছিল সর্বত্র। হিন্দু ধর্মটাকে আবার তিনি দাঁড় করিয়েছিলেন। আর তার মধ্যে আজকে যেমন সকালবেলায় আমাদের ক্লাসে, আমাদের সানডে ডিসকোর্সে আলোচনা করছিলাম, নানান রকমের সমস্ত ফিলোসফি ছিল, তো তিনি সেগুলোর সঙ্গেও যুদ্ধ করে একটা সুন্দর হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করে গেলেন। এরপরে বহু বছর কেটে গেল, না আবার একটা সমস্যা এলো, সেটা ওই 11th সেঞ্চুরিতে। তখন আবার আর এক ধরনের ধর্মীয় এবং সাংস্কৃতিক লোকেরা ভারতবর্ষে এলো, তারা রাজত্ব দখল করলো, দীর্ঘদিন তারা করতে লাগলো। তখন হিন্দু ধর্মটা আবার একটু ব্যাকফুটে চলে গেল। আবার এলো ব্রিটিশরা ধর্ম সম্পর্কে কিছু ডাইরেক্টলি বলছিল না, কিন্তু শিক্ষার মাধ্যমে আমাদের মনের মধ্যে আমাদের সংস্কৃতি এবং ধর্মটার ব্যাপারে তারা একটা ঘৃণা ঢুকিয়ে দিতে লাগলো। তো এই রকম যখন অবস্থা, তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, ওই ইতিহাসটা যদি না জানা থাকে তাহলে বোঝা যাবে না তার কন্ট্রিবিউশনটা। তিনি আবার নতুন করে সেই সনাতন ধর্ম, যেটা সমস্তটা সৃষ্টি হয়েছে অনুভবের ওপর, যে কারোর কোনো তার ইন্টেলেকচুয়াল যে চিন্তা থেকে একটু হয়েছে তা কিন্তু না। কনফিউশন তখন সমাজের মধ্যে ছিল। বেদ যেটা, সেটা হচ্ছে কিছু মানুষ যাদেরকে আমরা ঋষি বলি, তাদের অনুভূতি, সেই অনুভূতিগুলো থেকেই তিনি সৃষ্টি করেছেন, এবং তারা বলছেন এইভাবে করলে তুমি শান্তিটা পাবে। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এই শব্দটা বলছেন, এটা বেদ থেকে ওরা নিয়েছে। কিন্তু আবার এক ধরনের লোক, তারা বলতে লাগলেন যে সত্যি তো সর্বব্যাপী যিনি, তার মূর্তিতে পুজো করা কি করে সম্ভব, মূর্তিতে পুজো করার দরকার নেই। আবার একটা ভুল চলল, মূর্তি পুজো না করলে সাধারণ মানুষের পক্ষে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব নয়, এই কারণে
যে আমাদের মানসিকতাতে নাম আর রূপটাই আছে। আমরা অরূপ আর কোনো নামহীন কোনো পদার্থ চিন্তা করতে পারি না। সুতরাং আমরা যেটা বুঝি সেটা তো দিতে হবে, সেটাকে নিয়েই আস্তে আস্তে অগ্রসর হতে হবে। যেমন আমাদের স্কুলেতে যখন পড়াশোনা আগেকার দিনে যেটা হতো, সেটা হচ্ছে নামটা মুখস্থ করে ফেলো, এটা করো এইটা করো, এরকম করে করতেন, প্রচণ্ড অ্যাবস্ট্রাক্ট। ফলে তখন ছোটোবেলায় আমাদের তো বটে, আমাদের আগে যারা তাদেরকে শুদ্ধ যে যত স্মরণ করে রাখতে পারত তত ভালো রেজাল্ট করতে পারত। ফলে এক ধরনের ওই মেমোরিটাকে কাজে লাগিয়ে সেটা থেকে ও এগোতে লাগলো। কিন্তু নিজস্বত্ব কী করে হবে, ওইটা পরবর্তীকালে আমরা একটু একটু করে এক্সপিরিয়েন্স করে করে এগোতে লাগলাম। কিন্তু বেসিক্যালি আমরা জানি ছোট বাচ্চাদেরকে দুটো জিনিস দিয়ে বলতে হয়, দেখো এই একটা তোমায় দিলাম, এই একটা দিলাম, তাহলে কটা হলো, 2 হলো। এইভাবে অঙ্ক শেখাচ্ছে। 1 + 1 2 অ্যাবস্ট্রাক্ট না দিয়ে তাদের হাতে দুটো জিনিস ধরিয়ে শেখাতে সুবিধে হয়। ধর্মতেও তাই। প্রথমেই যদি আমরা বলি তুমি নিরাকার ব্রহ্মের ধ্যান করো, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটা মুখে তো বললাম। সত্যমটা কি? আমরা ভাবছি যে আচ্ছা চুরি করেছি, চুরি করে বলে দেবো তাহলেই সত্য হয়ে গেল, কিন্তু সেরকম না। সত্যম মানে যিনি চিরন্তন। তো জ্ঞানম, জ্ঞানটা কোনটা? জ্ঞান হচ্ছে একের জ্ঞান। অনন্তম, যার কখনো পরিবর্তন হয় না, তিনি অনন্ত, তিনিই হচ্ছেন ব্রহ্ম। তা ব্রহ্ম শব্দটা দিয়েই তিনটিকে বোঝানো হচ্ছে, যিনি চিরন্তন আর যিনি জ্ঞানময়, একই আছেন, কখনো দুই নেই, আর চিরন্তন রয়েছেন। এই যে জিনিসগুলি এমনি বলতে তো সুন্দর লাগছে, কিছু শিক্ষিত লোক তারা আছে হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু ঠিক মতো উন্নতি করতে গেলে তখন আমাদের মনটার একটা স্পেশাল ট্রেনিং দরকার। সেটা কি? ওই ঋষিরা দেখলেন জগৎ রয়েছে আর জগতের স্রষ্টা ঈশ্বর রয়েছেন। কে বুঝতে পারছে? আমার মন। এই জগৎ থেকে কে বুঝতে পারছে? আমার মনটা বুঝতে পারছে। কি করে বুঝতে পারছি? 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা জগৎটাকে দেখি। সমস্ত কিছুকে 5টা ইন্দ্রিয় দিয়েই তো দেখি। যখন টেস্ট করলাম, আচ্ছা এক রকমের জ্ঞান হলো। যখন চোখ দিয়ে দেখলাম, আর এক রকমের জ্ঞান হলো। কানে শুনলাম, আর এক রকমের জ্ঞান হলো। স্পর্শের মধ্যে দিয়ে, ঘ্রাণের মধ্যে দিয়ে জ্ঞান হলো। তো এই 5টা ইন্দ্রিয় দিয়েই তো জ্ঞান হয়। এই জ্ঞানটা কিসে যাচ্ছে? মনের মধ্যে যাচ্ছে, এবং নানান রকমের মনে রিয়াকশান হচ্ছে। তখন ওরা দেখলেন যদি এই 5টাকে আমরা অফ করে দিতে পারি, এই 5টা থেকে মনটা যদি তুলে নিতে পারি, নিয়ে একটা বস্তুতে মনটাকে কেন্দ্রীভূত করতে পারি, তাহলেই অদ্ভুত কাণ্ড হচ্ছে। সে লোকটা সমস্ত কিছু জেনে যাচ্ছে। সব শক্তি হচ্ছে পাওয়ার অফ মাইন্ড, আর মাইন্ডটাকে ফোকাস করতে হবে এইটার উপরে। নানা রকম এক্সপেরিমেন্ট করে তখন ওরা কখনো দেবতা, কখনো দেবী, কখনো নানান রকমের রূপ, নানান রকমের গল্প, এই সমস্ত করে করে একটা জিনিস দাঁড় করাচ্ছেন আমাদের জন্যে, যে তোমরা যেভাবেই হোক মনটাকে এই জগৎ থেকে উঠিয়ে নাও, নিয়ে এটার উপরে দাও, দিয়ে দেখো যে তোমার কত সুবিধে হবে। এখন আমার মনে খুব দুঃখ লাগলো, কেন না কিছু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমি ঘুমোতে পারছি না। তখন আমি কি করি? একটা ওষুধ খেয়ে নিই। ঘুমের ওষুধ খেলে নাম হয়ে গেল চিন্তাটা, তখন আমি ঘুমিয়ে পড়লাম। কিংবা কেউ একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, আমার সমস্ত যে যে ফিলিংগুলো নাম হয়ে গেল, আমি তখন ঘুমিয়ে পড়ছি, বুঝতে পারছি না। আবার যেই জেগে উঠলাম, আবার তো সেই ফিলিংটা আসছে। তাহলে দুঃখটা কোথায়? মনে। তো ভুলবো কী করে? আমি মেডিসিনের সাহায্যে কিছুক্ষণের জন্য ভুলছি। এবারে মনটা হচ্ছে চিন্তা, যদি আমি একটা অন্য চিন্তা দিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে অতটা কষ্ট আমার আর লাগছে না। কী করে চিন্তাটা দেব? তখন আমি দেখলাম যে কেউ একজন, কল্পনা করছি, কেউ একজন আমাকে একটি সন্তান দিয়েছে, বা আমাকে একটা পরিবার দিয়েছে, আমি সমস্ত সুন্দর চলছিল, এবারে তিনি ওটা উঠিয়ে নিলেন।
তার কাছে রেখে দিলেন। আমাকে বলছেন, না তোমাকে দিয়েছিলাম, ঠিক আছে, এবারে আর তোমার কাছে থাকবে না, আমার কাছে রাখবো। ওই ইন্টেন্স কষ্টটা থাকবে না। কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল, কি হয়ে গেল, ওটা থাকছে না। আমি একটা কল্পনাই করলাম, করে আমি মনে করলাম ঈশ্বরের চরণেতে উনি রয়েছেন, আচ্ছা বেশ, এইরকম আমার একটা মনটা, আমি যেই চিন্তা করছি আমার দুঃখের ইন্টেন্সিটিটা কিন্তু কমে যাচ্ছে। যেমন কোনো একটা জিনিস আমি পেলাম না বলে প্রচণ্ড দুঃখ হলো, সেই দুঃখটা ভুলতে পারছি না, তখন রাগ হচ্ছে। যেমন জগতে প্রচণ্ড হয়, হয় নিজে হয়তো মদ খাচ্ছে, ভুলে থাকবার চেষ্টা করছে, এইসব নানা রকম, কিংবা গিয়েটা অত আক্রমণ করে বসলো, আঘাত দিয়ে বসলো, তারপরে তো জেলে গেল, পুলিশ ধরলো, কত রকম হচ্ছে, দুঃখটা আরও বেড়েই যাচ্ছে। কিন্তু তা না করে যদি মনে করে এটা আমার জন্য ছিল না, যেমন এই ইংলিশে ওরা সুন্দর বলে, দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা আমার জন্যে নয়, তা আমার একটা অন্য কিছু আছে। এবার যেই মনে চিন্তাটাকে পাল্টে দিলাম, ওই ইন্টেন্সিটিটা কমে গেল। এইটাই হচ্ছে আসল, আর অন্য কোনো কিছু নেই। এই বিভিন্ন রকমের ফিলোসফি, এটা হচ্ছে এই রকমের জন্য, সবাই এক এক রকম চিন্তা করছে। এখন হচ্ছে এরা চিন্তা করলেন যে আমরা মূর্তির মধ্যে যাব না। কেন ঠিক বুঝতে পারছি না, সর্বব্যাপী উনি মূর্তির মধ্যে ঢুকবেন কী করে। সেই জন্যে আর একটা পথ ওরা তৈরি করলেন, তার নাম দিলেন যে আমাদের বেঙ্গলের দিকে ওরা একটা ব্রাহ্ম সমাজ করলেন। যেহেতু ব্রহ্মকে উপাসনা করছেন ব্রাহ্ম, তো ব্রাহ্ম সমাজ তৈরি হলো, একটা গোষ্ঠী। তেমনি হলো প্রার্থনা সমাজ, তেমনি হলো আর্য সমাজ, এরকম একটা সমাজ করলেন। সেই সময়টায় না হলে অন্যরা খ্রিস্টান হয়ে যাচ্ছিল বা অন্য ধর্ম নিয়ে নিচ্ছিল, এটাকে বাঁচাবার জন্য এটা করলেন। সেটা একদিক দিয়ে একরকম, কিন্তু যখন করছেন সাধনার মাধ্যমে উপলব্ধি করে কিন্তু করেননি। যেমন একটা সমস্যা যখন আসে তখন একটা নানা রকম চিন্তা ভাবনা করে ওটার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয়, কিন্তু সাধনা করে নিজে উপলব্ধি করে তারপরে যখন সেটা দেওয়া হয় সেটা চিরন্তন থাকে। তা না হলে বেশি দিন থাকে না। এই ব্রাহ্ম সমাজও থাকলো না। আস্তে 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 করে কোথায় এখন ব্রাহ্ম সমাজ আমরা ঠিক জানি না। মাঝে সাঝে হঠাৎ কেউ কেউ বিখ্যাত লোক, ও তাই নাকি সত্যজিৎ রায় উনি ব্রাহ্ম ছিলেন, এরকম মনে হলো। তো এরকম ধরনের সমস্ত মনে পড়ে, কিন্তু ঠিক সেটা পাওয়া যায় না। এরাও তাই করছেন, অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া। ভগবান শ্রীরামকৃষ্ণদেব গিয়ে বসে আছেন, শুনছেন। এগুলোই তো আমরাও করি, হিন্দুরাই তো সেটাই তো করে। তাহলে অ্যাকচুয়াল যে হিন্দু তাদের থেকে আলাদা হয়ে কেন যাচ্ছেন? একটাই, তোমরা মূর্তি পুজো করো, আমরা মূর্তি পুজো করব না। কেন মূর্তি পুজো করব না? তখনকার সমাজে খ্রিশ্চান মিশনারিরা মূর্তি পুজোর খুব নিন্দা করত, সেইটা মাথায় ঢুকে গেছে। তার থেকে কি করে বেরোবো, একটা অন্য পথ বের করেছেন। খ্রিশ্চান হননি, কিন্তু আবার ওই সনাতনপন্থী বলতে যেটাকে তার থেকেও নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে এটা ব্রিজ করে দিচ্ছেন। তো হচ্ছে কে বলল নিরাকারও করা যায়, সাকারেও করা যায়, এইটাই হচ্ছে ওনার কন্ট্রিবিউশন। এবার যেই তুমি সাকারের থেকে আলাদা হয়ে যাচ্ছ, তুমি ছোট্ট হয়ে যাচ্ছ। যেমন ভগবান বুদ্ধ, তিনি নিজে কিছু করেননি, শুধু বলেছিলেন এত যাগযজ্ঞ করতে হবে না, যাগযজ্ঞ না করে এইগুলো মরাল কতগুলো জিনিসগুলো করো, ভালো চিন্তা, ভালো কর্ম, এসবগুলো করো। ঠিকই তো ছিল, কিন্তু অন্য যারা করত তাদেরকে উনি সঙ্গে নিলেন না, ওটা গোলমাল হয়ে গেল। ফলে উনি সেগ্রিগেট হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, ওরা একটা আলাদা গ্রুপ হয়ে গেল। এবং তারপরে ভারতবর্ষ থেকে আস্তে আস্তে করে সরে গেলেন, বিভিন্ন অন্যান্য জায়গায় গিয়ে ছড়িয়ে পড়েছেন বটে, কিন্তু সরে যেতে হলো। শঙ্করাচার্য এসে সবাইকে নিয়ে নিলেন, নিয়ে বলেন এটা হচ্ছে সত্য, কিন্তু তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো করে। শ্রীরামকৃষ্ণদেব এসে সর্বগ্রাসী আলিঙ্গন যেটাকে বলেন, ওই যে লোকটা একটা পাথর পুজো করছে রাস্তায়, তাকেও বলছেন বাহ খুব ভালো, তুমি এটাকে শিবরূপে দেখো, খুবই ভালো। ওইখান থেকে শুরু করছেন, যার যেখানে যে অবস্থা সেখান থেকে শুরু করে তিনি ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন।
তো এই অসত মা সদ্গময়, অসৎ থেকে আমাকে সতে নিয়ে যাও। অসৎকে আমরা সবসময় জাগতিক কতগুলো মিনিং থাকে। অসৎ মানে যারা মিথ্যে কথা বলে, যারা চুরি করে, যাদের মানে যে যা সমাজের যে নর্মসটা আছে সেটা মানে না, ওরা হচ্ছে অসৎ। কিন্তু তা নয়, অসৎ মানে হচ্ছে যেটা টেম্পোরারি, যেটা দুদিনের, বাংলায় যেটা আমরা বলি দুদিনের, এটা হচ্ছে অসৎ। সেখান থেকে সতে নিয়ে যাও মানে চিরন্তন ভাবের মধ্যে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়া, তম মানে হচ্ছে অজ্ঞান, সেখান থেকে আমাদের জ্ঞানের মধ্যে নিয়ে যাও। কি তম? আমি মনে করছি এটাই আমার জীবন, এবং আমার জীবনে আমি খুব খুশি। আমার মা, আমার বাবা, আমার পরিবার। তোমার জন্মের আগে ওটা কোথায় ছিল জানতাম না। এবারে মৃত্যুর পর কি হবে, আমি ঘোরাঘুরি করবো, ওইখানে যাব না। এখন ওইরকম বললে তো আর হচ্ছে না। আমি জন্মের আগে কি ছিল, মৃত্যুর পর কী হবে আমি জানি না। যেটুকু সামনে পেয়েছি ওটাকেই একেবারে আমার বলে ধরে আছে। এটা হচ্ছে অজ্ঞান। সেইটাই বলা হচ্ছে যে না, ওটা তমস মানে অজ্ঞান, ওইটা নয়। তুমি চিরন্তন। কীরকমভাবে চিরন্তন? তোমার মধ্যে যে আত্মা রয়েছে সেটি চিরন্তন, শুধু তোমার শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে। যেমন মা ঠাকুরের শরীর চলে যাবার পর স্বাভাবিকভাবে শ্রী শ্রী মা বসে বসে কাঁদছেন, রাত্রিবেলায় শরীর দাহ করে সবাই ফিরে এসছে। তো যেমন হয় একটা বাড়িতে, তো ঠাকুরের ঘরটাতে একটা প্রদীপ জ্বলছে, অথচ ঠাকুর নেই, তো স্বাভাবিক কষ্ট লাগছে। ঠাকুর প্রকট হলেন, সামনে এসে দেখা দিয়ে বলছেন, তুমি এই সাধারণ মহিলাদের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তুমি তো জানো আমি কোথায় গেছি, এই ঘর থেকে ওই ঘরে গেছি। এই ঘর মানে যেটাতে শরীর সমেত ছিলাম, ওই ঘর মানে শরীরহীন জায়গায় গেলাম। তো কি হলো? এই যে আমি বলতে যেটা, সেটা হচ্ছে আমার আত্মা। সে আত্মাতে তো আমি রয়েছি। মৃত্যুর মা অমৃতম গময়া, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। এই স্তোত্র পাঠ করছেন ঠাকুর ভাবা আবিষ্ট, ভাবে আবিষ্ট হচ্ছেন। আবিষ্ট মানে মেডিটেশনের মধ্যে চলে যাচ্ছেন, ওই শব্দগুলোর অর্থ চিন্তা করতে করতে। যখন আমরা শব্দগুলোর অর্থ চিন্তা করি, আমরা যখন সিনেমা দেখি, কোন সিনেমাটাকে, মুভিটাকে আমরা ভালো বলি? যেটার ওই ঘটনার সঙ্গে, গল্পটার সঙ্গে আমরা ক্যারিড আউট হয়ে যাই। আমরা কোন গল্পটাকে, যখন আমরা বই পড়ছি, একটা গল্প চলছে, কোনটাকে ভালো বলি? যখন আমি খেতে বসেও ওইটা পড়ছি, শুতে গিয়েও ওটা পড়ছি, এমনকি বাথরুমে গিয়ে ওটা লাগিয়ে দাঁত মাজছি আর ওটা পড়ছি, কিছুতে ওর থেকে বেরোতে পারছি না। ওটা খুব ভালো গল্প, কেননা আমার ও মনটাকে টেনে নিয়েছে। তেমনিভাবে স্তোত্র হচ্ছে সেইটা, যদি অর্থটা বুঝতে পারি তো ওই সুরের সঙ্গে সঙ্গে আমরা ওই অর্থের মধ্যে প্রবেশ করি, তখন সে মেডিটেশনের মধ্যে চলে যায়। গান কোনটা ভালো? নানান রকম মিউজিক টিউজিক দিয়ে একটা হই চই হলো, আমি চিন্তা করতে পারলাম না, সেটা এক ধরনের এন্টারটেনমেন্ট। প্রচণ্ড চঞ্চল মন, সুতরাং আমি আর একটা প্রচণ্ড চঞ্চলতার মধ্যে আমাকে ফেলে দিল। চতুর্দিকে ঝমঝম করে আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, চিৎকার চেঁচামেচি, তারপরে নানান রকমের আলো জ্বলছে টলছে, তার মধ্যে আবার একটু নেশাগ্রস্ত হয়ে আমিও লাফাচ্ছি, শরীরের একটা এক্সর্শন হচ্ছে। আমি মনে করলাম দুর্দান্ত আনন্দ লাভ করলাম, কিন্তু তা নয়। আমার প্রচণ্ড চঞ্চল মন আর একটা চঞ্চলতা দিয়ে ঢাকা পড়ে গেল, আর ওই ঢাকা পড়ার সময়টুকু আমার খুব আনন্দ হলো। তাহলে আলটিমেটলি আমার মনটাকে যদি কোনোভাবে আমি অন্য আর একটা কোনো কিছুতে শিফট করতে পারি, তখন আমার আনন্দ লাগে। তো এই যে আধুনিক যে সমস্ত গান বাজনাগুলো হয়, সেগুলো ওইটা নানান রকমের হই করছে, লাফাচ্ছে, এ করছে করে টোরে আমি খানিকটা সময় ভুলে থাকলাম, কিন্তু খানিকটা সময়। এবারে ভক্তিগীতি যেগুলো, সেটা হচ্ছে বিশেষ করে অর্থবহ, এক একটা শব্দ সেইটাকে নিয়ে আমার মনটা ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। একটা যেমন সেই রামপ্রসাদের গান আছে, বল রে জবা বল, জবা ফুলটাকে আমি কল্পনা করছি,
তুমি মায়ের চরণে তুমি স্থান কি করে পেলে? কবি তিনি লিখছেন, আচ্ছা জবা ফুল একটা সাধারণ ফুল, আমাদের বেঙ্গলের দিকে খুবই সাধারণ, সেইটা সৃষ্টি মা কালীর চরণে পৌঁছে গেল, আমি যেতে পারছি না। তখন কবি বলছেন, তুমি আমাকে একটু শিখিয়ে দেবে কী করে আমি ওখানে পৌঁছবো, তুমি কি করে গেলে? এবার এই যে ভাবটা আমি চিন্তা করছি, আমার মনটা ওর সঙ্গে সঙ্গে ওই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে। উপাসনা হয়ে গেল, ভক্তরা লুচি মিষ্টান্ন এসব খাচ্ছেন টাচ্ছেন, তারপরে কিন্তু ঠাকুরকে কেউ ডাকছে না। এখন মোস্টলি এটা আমাদের একটা খুব অদ্ভুত অবস্থা হয়, দক্ষিণ ভারততরতে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সাধু। এখন ওরা অবিবাহিত সন্ন্যাসী বা বিবাহিত সন্ন্যাসী ওরা ওসব নিয়ে চিন্তা করে না। কেউ একজন একটু ঠাকুরের নাম করে, বাস ওরা খুব খুশি। নানা রকম যজ্ঞ করছে সে সংসার আছে, তার ছেলে মেয়ে রয়েছে, ওরা সন্ন্যাসটা অত বুঝতে পারে না। সন্ন্যাসী সে যে ঘর সংসার ত্যাগ করে এসে পড়ে আছে ঈশ্বরের জন্যে, তার যে ডেডিকেশন, আর একজন যে সংসারের মধ্যে রয়েছে সব কিছু করছে, তার আর্থিক উপায় হিসেবে যজ্ঞ করছে, ভগবানের কথা বলছে, ভাগবত পাঠ করছে। ইউপির দিকেও তাই, দেখবেন দক্ষিণ ভারতেও তাই, ওরা ওইটা বুঝতে পারে না, কিন্তু প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড রেসপেক্ট, কেননা ওরা ওই ধর্মটাকে খুবই রেসপেক্ট করে। এটা ওদের স্বাভাবিকভাবেই এসেছে। কিন্তু বেঙ্গলে তা হয়নি, যে কোনো কারণেই হোক, অর্থনৈতিক সামাজিক নানা রকমের কারণে। তো ফলে ওদের ধর্মের ব্যাপারটাতে অতটা নেই, আর অত্যন্ত যুক্তিবাদী হওয়ার কারণে সব কিছুর পেছনেই একটা যুক্তি খুঁজতে চেষ্টা করে, কেন করব, কেন দেবো, ইত্যাদি ইত্যাদি। এটা শ্রীরামকৃষ্ণের সময়ও দেখছি এই অবস্থা রয়েছে। এখন ওখানেতে উনি গেছেন কিন্তু দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলছেন, কই ডাকে না যে রে, তখন ওখানে গিয়ে বসে আছেন, কিন্তু ওরা যারা ডেকেছে তারা সোশ্যালাইজিং করছে, কেন কি বড় বড় লোকেরা এসছে, তাদের সঙ্গে গিয়ে স্যার কেমন আছেন, বসুন বসুন, ওর সঙ্গে পরে কাজকর্মের সুবিধে হবে, এই সমস্ত নানান চিন্তাতে এগুলো করা হয়। শ্রীরামকৃষ্ণকে করে কী লাভ হবে? আমাদের একজন সাধু একবার একটা অফিসে গেছিল বিহারে, তো সে ওখানে গিয়ে বসেই আছে, কিছুতেই যে অফিসারটি সে ওকে ডাকছে না। ও বলছে, আরে আমি এত আগে থেকে বসে আছি, আমার পরে সবাইকে ডেকে নিচ্ছ, আমাকে ডাকছো না কেন? তখন ও বলছে, আপ তো সুখা হ্যাঁ না, তো आपके लिए अभी बहुत ব্যস্ত সময় হ্যাঁ, এখন খুব ব্যস্ত সময় চলছে, আর আপনি তো শুকনো, কোনো তো এক্সট্রা পয়সা তো দেবেন না, সুতরাং আপনাকে সময় নষ্ট না করে বসুন, সবগুলো হয়ে যাক, তারপরে দেখছি। সারাদিন শেষে এবারে যখন ওর টাইম শেষ হয়ে গেল, তখন অফিস বন্ধ করবার আগে লাস্ট ম্যানকে ডাকলো, ডেকে বললো, अभी ये जो सारे के सारे पाप किया ना, आपको सेवा करके धो लेता हूँ, বোঝো। এখন ও বলছে যে এবারে সারা দিনে যে পাপটা করেছি, এবারে আপনার কাজটা করে দিলে ওই পাপটা চলে গেল আপনার দিকে, আমি নিশ্চিন্ত। ও ভাবছে, কিন্তু পাপ কি আর অত সোজা যাবে? তো যাকে এখন হচ্ছে সমস্তটাই হচ্ছে ওই সামাজিক অবস্থার উপর চলে। এখানেও ঠাকুর বসে আছেন স্বয়ং ভগবান। এখন আমরা কত কান্নাকাটি করি, চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করি, একবার একটু যদি তাকে দর্শন হয় কি খুশি হয়ে যায়, কিন্তু তখন সামনে বসে আছেন, ওরা বুঝতে পারছে না। অনেকক্ষণ পরে তবে একটু ডাক পেল, তো আমরা এই পোর্শনটা পড়েছি অলরেডি। তো একজন এসে একটু দিলেন, তাও ঠিক বাড়ির লোক না, আদর করে দিলেন তা নয়। তো তারপরে তিনি একটুখানি গ্রহণ করে চলে যাচ্ছেন। কেন কি, যে শুদ্ধ যে মানুষ থাকে, তাদের মনে যদি আঘাত লাগে, তাহলে সেই কষ্টটা, সেই অপমানটা, সেই আঘাতটা এক্সপ্রেস করলেন না, কিন্তু যারা থাকে গৃহস্থ, তাদের অকল্যাণ হয়। আমরা যদি উপনিষদে দেখি, একটা ছোট ছেলে সে গেছে যমরাজের কাছে, কেন তার বাবা বলেছে তুমি যাও, নচিকেতা গেছে। এবার যমরাজ বাড়িতে ছিলেন না 3 দিন, কোথাও অন্য ডিউটিতে। 3 দিন পর ফিরে এসছেন, ও কিন্তু চুপ করে বসে আছে, কোনো খাওয়া দাওয়া নেই। কেন? যার কাছে গেছি তিনি না ডাকলে তো আমি বাড়ি ঢুকতে পারি না, অন্য লোকেরা বলছে আপনি আসুন আসুন,
না, বাড়ির মালিক না ডাকলে আমি ঢুকি কী করে? বাড়ির মালিক খেতে না দিলে আমি খাই কী করে? 3 দিন চুপ করে বসে আছে, কোনো খাওয়া নেই দাওয়া নেই। উনি যখন যমরাজ যখন ফিরেছেন, উনি তো অনেক লোক, রাজা তো, তো তারা এসে, মন্ত্রীরা এসে বলছে শিগগির আপনি ওকে শান্ত করুন, তা না হলে ও যদি এবারে বিরক্ত হয়, রাগ করে, কারণ ওর ব্রাহ্মণ শক্তি প্রবল, সেই জন্যে ওর এইরকম মানসিক সংযম, চুপ করে বসে আছে। যদি ওকে আপনারা শান্ত না করেন, আপনি শান্ত না করেন, তুষ্ট না করেন, আপনার সমস্ত যত শুদ্ধ কর্মফল নষ্ট হয়ে যাবে। আপনি শিগগির ওকে গিয়ে তুষ্ট করুন। যখন যমরাজ গিয়ে বললেন, আমি খুব খুশি হয়েছি তুমি 3 দিন ধরে বসে আছো, আমারই ভুল হয়েছে, তবে আমি এটা কম্পেনসেট করব, তোমাকে 3টে বর দেবো। তুমি এখানে কেন এসছো সেটা জানবার আগেই আমি তোমাকে 3টে বর দেবো। এই নচিকেতার কাহিনী। তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, না না, গৃহস্বামীর কাছে চুপ করে। তারপরে গাড়ি ভাড়া, এখন সাধুরা যখন যায়, যার বাড়িতে যায়, তারই উচিত তার ভাড়াটা দিয়ে দেওয়া। তখন তো গাড়ি ভাড়া চাইতে গেছে, তখন গাড়ি ভাড়াটা হচ্ছে, প্রথমে তো দেবে না, হাঁকিয়ে দিলে, তারপরে কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা দিলে না। এখন 3 টাকা 2 আনা ছিল মেন চার্জ আর কি, আসা যাওয়ার ভাড়া হয়তো। তো সেই জন্যে ওই গাড়ি ভাড়াটা তার মধ্যে কিছুতে দেবে না করে, অনেক চেষ্টা চরিতে করে 3টে টাকা দিয়েছে, বলে 2 আনা লাগবে না, ওতেই হবে।